সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? একটুখানি কেউ রেসপন্স করে বলো তো। স্ক্রিন দেখা যাচ্ছে সবার? আচ্ছা, তো আজকে আমরা যেটা পড়বো হচ্ছে সাংখ্য অ্যান্ড যোগা ফিলোসফি। তোমাদের কিন্তু এখান থেকে অনেক কোশ্চেন দেয়, তো আজকে আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে কি দিয়েছে? সাংখ্য ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যানশিয়েন্ট অ্যান্ড সিগনিফিকেন্ট অর্থোডক্স সিস্টেমস ইন দ্য ইন্ডিয়ান ফিলোসফিক্যাল ট্র্যাডিশনস। এই ভারতীয় দর্শন, আমরা যা যা পড়ি ইন্ডিয়ান ফিলোসফিতে, এই ভারতীয় দর্শনগুলোর মধ্যে কিন্তু সাংখ্য দর্শন হলো সব থেকে ওল্ডেস্ট সিস্টেমস অফ আওয়ার ইন্ডিয়ান ফিলোসফি, সব থেকে ওল্ডেস্ট বা পুরনো। কেননা সাংখ্য যোগ দর্শনে কিন্তু রেফারেন্স আমরা কিন্তু অনেক প্রাচীন পুস্তক থেকে কিন্তু জানতে পারি। কি সেগুলো? আমরা বিভিন্ন উপনিষদে কিন্তু এই সাংখ্য দর্শনের কথা জানতে পারি। যেমন ছান্দোগ্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, যেগুলো বলছি একটু খাতায় নিয়ে লিখে নেবে, ঠিক আছে? ক্লাসের মধ্যেই পড়াটা করে নেবে। যেমন ছান্দোগ্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, এইগুলোতে কিন্তু আমরা সাংখ্য যোগ দর্শনের কথা জানতে পারি। এবং এর থেকেই বোঝা যায় যে সাংখ্য দর্শন খুবই প্রাচীনতম একটা কিন্তু গ্রন্থ। It is included among the six darshans and is mainly associated with the name of the sage Kapil. আমরা কিন্তু এই সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কিন্তু মহর্ষি কপিল মুনি। কারণ মহর্ষি কপিল মুনিকে বিষ্ণুর পঞ্চম অবতার বলে উল্লেখ করা হয়েছে। সাংখ্য দর্শন কিন্তু নিরীশ্বর সাংখ্য, ঈশ্বরকে কিন্তু স্বীকার করেনি। সাংখ্য দর্শনকে কিন্তু নিরীশ্বর সাংখ্য বলা হয়। সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরের কোনো স্থান নেই। এইটা দিয়ে তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে কোশ্চেন দেয়। সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরের কোনো স্থান নেই, তাই সাংখ্য দর্শনকে কিন্তু নিরীশ্বর সাংখ্য বলা হয়। কিন্তু সাংখ্য দর্শন কিন্তু আস্তিক দর্শন। কিন্তু সাংখ্য দর্শনে কোনো ঈশ্বরকে স্বীকার করা হয়নি, এই জন্য সাংখ্য দর্শনকে নিরীশ্বর সাংখ্য বলা হয়। কিন্তু সাংখ্য দর্শন কিন্তু নাস্তিক দর্শন নয়, আস্তিক দর্শন। এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে যে অনেকে বলেন ঈশ্বরকে তো স্বীকার করেনি, তাহলে এরা কি করে আস্তিক হলো? একদমই নয়। সাংখ্য দর্শন কিন্তু বেদের প্রামাণ্যকে স্বীকার করেছিল, এই জন্য কিন্তু সাংখ্য দর্শন কিন্তু আস্তিক দর্শন। এরা কিন্তু ঈশ্বরকে স্বীকার করে। নিরীশ্বর সাংখ্য, গডলেস সাংখ্য। এবং সাংখ্য দর্শন যোগ দর্শনের মধ্যে একটা পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কি? সাংখ্য দর্শনকে কিন্তু নিরীশ্বর সাংখ্য বলা হয়, কিন্তু যোগ দর্শনকে শেষর সাংখ্য বলা হয়। কারণ যোগ দর্শনে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়েছিল। এবং সাংখ্য দর্শনে কিন্তু পঞ্চবিংশতি তত্ত্ব, 25টা তত্ত্ব স্বীকৃত, আর যোগ দর্শনে 26টা তত্ত্ব স্বীকৃত হয়েছে। কারণ যোগ দর্শনে কিন্তু ঈশ্বর আরেকটা অতিরিক্ত তত্ত্ব হিসেবে স্বীকৃত, এই জন্য যোগ দর্শনে কিন্তু 26টা তত্ত্ব স্বীকৃত, আর সাংখ্য দর্শনে কিন্তু পঞ্চবিংশতি তত্ত্ব বা 25টা তত্ত্ব কিন্তু স্বীকৃত। ঠিক আছে? এবং শঙ্করাচার্য, একটা কথা লিখে নাও, শঙ্করাচার্য কিন্তু সাংখ্য দর্শনকে একমাত্র প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন বেদান্ত দর্শনের। কেননা সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বরকে স্বীকার করা হয়নি। সাংখ্য দর্শন কিন্তু স্পিরিচুয়ালিস্টিক প্লুরালিজম, বহুত্ববাদী আধ্যাত্মিক। কি বললাম? সাংখ্য দর্শন কিন্তু স্পিরিচুয়ালিস্টিক প্লুরালিজম বা বহুত্ববাদী আধ্যাত্মিক এবং অ্যাথিস্টিক রিয়েলিজম এর সমর্থক। এটা কিন্তু লিখে রাখো, এটা নিয়ে তোমাদের কোশ্চেন আসবে। সাংখ্য দর্শন কিন্তু স্পিরিচুয়ালিস্টিক প্লুরালিজম বা বহুত্ববাদী আধ্যাত্মিক অ্যান্ড অ্যাথিস্টিক রিয়েলিজম, নিরীশ্বর বস্তুবাদ। রিয়েলিজম মানে কি? বস্তুবাদ। আর অ্যাথিস্টিক মানে কি? নিরীশ্বরবাদী সমর্থক। এই দুটো কিন্তু লিখে রাখো, ঠিক আছে? অ্যাথিস্টিক তোমাদের দিয়ে দিল এরকম কোশ্চেন দে, অ্যাথিস্টিক রিয়েলিজমের সমর্থক কি? অ্যাথিস্টিক রিয়েলিজমের সমর্থক
দর্শন। এন্ড স্পিরিচুয়ালিস্টিক প্লুরালিজমের সমর্থক কে? এটা কিন্তু সাংখ্য দর্শন। কারণ যারা বাহ্য জগতে মনোনিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে, যারা বাহ্য জগতে, এই বাইরে যে জগৎ, সেই জগতে মনোনিরপেক্ষ স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করে, তাদেরকে কিন্তু রিয়েলিস্ট ফিলোসফার বলা হয়। এই কারণে কিন্তু শঙ্করাচার্য, যে বেদান্ত দর্শন, অদ্বৈত বেদান্তের প্রতিষ্ঠাতা শঙ্করাচার্য, এই শঙ্করাচার্য কিন্তু সাংখ্য দর্শনকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেছিলেন বেদান্ত দর্শনে। এবং সাংখ্য দর্শনে কিন্তু প্লুরালিজম সমর্থিত, প্লুরালিজম, বহুত্ববাদ, বহুত্ববাদ এবং দ্বৈতবাদ সমর্থিত, ডুয়ালিজম। একটা কি বললাম, সাংখ্য দর্শনে প্লুরালিজম মানে বহুত্ববাদ এবং দ্বৈতবাদ, ডুয়ালিজম কিন্তু সমর্থন করা হয়েছে সাংখ্য দর্শনে। লেখা যাচ্ছে এগুলো। এন্ড অদ্বৈতবাদে কিন্তু মনিইজম, যেটা শঙ্করাচার্য কি বলেছিলেন, একমাত্র ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, অদ্বৈতবাদ স্বীকার করেছিলেন তার দর্শনে। তাই জন্য কিন্তু এই শঙ্করাচার্য কিন্তু সাংখ্য দর্শনকে চরম প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করেছে। এবং যেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত, সেখানে কিন্তু সবকিছুকেই ব্রহ্মের মাধ্যম দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, সবকিছুই একটাই ব্রহ্ম সেটা। কিন্তু সাংখ্য দর্শনে কিন্তু দুটো তত্ত্ব রয়েছে, একটা কি, একটা হচ্ছে প্রকৃতি, আর একটা কিন্তু পুরুষ। প্রকৃতি এবং এই পুরুষ দিয়ে কিন্তু যাবতীয় তত্ত্বটাকে ব্যাখ্যা করা হয়েছে। পুরো একদম হোল ফিলোসফিটাকে কিন্তু সাংখ্য দর্শনে এই প্রকৃতি এবং পুরুষ, এই দুটো যাবতীয় তত্ত্ব দিয়ে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে বলে সাংখ্য দর্শন কিন্তু ডুয়ালিজম বা ডুয়ালিস্টিক ফিলোসফি বা দ্বৈতবাদকে কিন্তু স্বীকার করেছে। যেহেতু সাংখ্য এত প্রাচীনতম দর্শন, সেহেতু মহর্ষি কপিল মুনির সময় থেকে কিন্তু সাংখ্য এই নিরীশ্বর ছিলেন না। সাংখ্য কিন্তু প্রথম দিকে ঈশ্বরকে স্বীকার করেছিলেন, তারা কিন্তু ঈশ্বরকে প্রথম দিকে স্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে সাংখ্য দর্শন যখন বৌদ্ধ এবং জৈন দর্শনের সংস্পর্শে আসলেন, বৌদ্ধ দর্শন এবং জৈন দর্শন কিন্তু ঈশ্বরকে স্বীকার করেনি, তারা কিন্তু নাস্তিক দর্শন। যখন এই সাংখ্য দর্শন বৌদ্ধ এবং জৈন দর্শনের সংস্পর্শে এসে কিন্তু ঈশ্বরের এই জায়গাটাকে একদম সরিয়ে দিলেন। এইটা কিন্তু পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের সময়। কার সময়? পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের সময়। আমরা কিন্তু এই সাংখ্য দর্শনের কথা জানতে পারি এই পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের রচনা থেকে। ধরা হয় কি, মহর্ষি কপিল ঈশ্বরকে কিন্তু স্বীকার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই পণ্ডিত ঈশ্বর কৃষ্ণ কিন্তু এই সাংখ্য দর্শনকে নিরীশ্বর, একদম ঈশ্বরকে বাদ দিয়ে দিলেন, ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করলেন না। এবং পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের সময় থেকে কিন্তু জৈন এবং বৌদ্ধ দর্শনের সংস্পর্শে সাংখ্য দর্শন এলেন। ঠিক আছে, এবং এটা পরিবর্তিত হয়ে কিন্তু সেটা নিরীশ্বর সাংখ্য হয়ে যায় সেই সময়। এটা কিন্তু সব বইতে পাবে না, এটা কিন্তু ইংলিশ বইগুলোতে রয়েছে, সিডি শর্মার বইতে রয়েছে, ইংলিশ বইগুলোতে রয়েছে। এবং মহর্ষি কপিল রচিত সাংখ্য সূত্র হলো সাংখ্য দর্শনের প্রথম প্রামাণ্য গ্রন্থ। এটা লেখো, মহর্ষি কপিল রচিত সাংখ্য সূত্র হলো সাংখ্য দর্শনের প্রামাণ্য গ্রন্থ। তোমাদের কোশ্চেন দেবে যে সাংখ্য দর্শনের প্রথম প্রামাণ্য গ্রন্থ কোনটা, সেটা কিন্তু মহর্ষি কপিল রচিত সাংখ্য সূত্র। এবং মহর্ষি কপিলের শিষ্য ভাসুরী এবং ভাসুরীর শিষ্য পঞ্চশীল, তারাও কিন্তু এই সাংখ্য তত্ত্বকে বিশ্লেষণ করেছিলেন, কিন্তু তাদের কোনো প্রামাণ্য গ্রন্থ কিন্তু পাওয়া যায়নি। তাহলে প্রথম যেটাকে সাংখ্য দর্শনের আকর গ্রন্থ বলা যায়, সেটা হলো কিন্তু পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের রচিত সাংখ্যকারিকা, হলো কিন্তু সাংখ্য দর্শনের প্রথম প্রামাণিক আকর গ্রন্থ। এটা কিন্তু আকর গ্রন্থ, ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকা, এটা কিন্তু সাংখ্য দর্শনের আকর গ্রন্থ। এবং সাংখ্যকারিকা এই শব্দটা কিন্তু
সাংখ্য সপ্ততি নামেও কিন্তু এটাকে অভিহিত করা হয়। এছাড়াও এই আকর গ্রন্থ, এই সাংখ্যকারিকা, এই আকর গ্রন্থের ওপর কিন্তু নির্ভর করে পরবর্তীকালে প্রচুর ভাষ্য গ্রন্থ রচনা করা হয়েছিল এবং পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকার ওপর কিন্তু অনিরুদ্ধ ভট্ট প্রণীত সাংখ্য প্রবচন সূত্র সাংখ্যকারিকার ওপর অন্যতম ভাষ্য গ্রন্থ। কি বললাম? পণ্ডিত ঈশ্বর কৃষ্ণের সাংখ্যকারিকার ওপর অনিরুদ্ধ ভট্ট প্রণীত সাংখ্য প্রবচন সূত্র কিন্তু সাংখ্যকারিকার ওপর অন্যতম ভাষ্য গ্রন্থ। বাচস্পতি মিশ্র রচিত অন্যতম টিকা গ্রন্থ হলো কিন্তু সাংখ্য তত্ত্ব কৌমুদী। সাংখ্য তত্ত্ব কৌমুদী কিন্তু বাচস্পতি মিশ্র রচিত অন্যতম টিকা গ্রন্থ। তাহলে দিতেই পারে যে সাংখ্য তত্ত্ব কৌমুদী কার রচিত? এটা কিন্তু বাচস্পতি মিশ্র রচিত। এবং বিজ্ঞান ভিক্ষু রচিত সাংখ্য প্রবচন ভাষ্য, এটা কিন্তু সাংখ্যসার, এবং সাংখ্যসার কিন্তু সাংখ্য দর্শনের উল্লেখযোগ্য একটা গ্রন্থ। এই গ্রন্থগুলো দিয়ে তোমাদের কিন্তু খুব কোশ্চেন আসে। বিজ্ঞান ভিক্ষু রচিত সাংখ্য প্রবচন ভাষ্য, বিজ্ঞান ভিক্ষু রচিত সাংখ্য প্রবচন ভাষ্য। আচার্য গৌড়পাদ সাংখ্যকারিকার ওপর যে ভাষ্য রচনা করেন তার নাম কিন্তু সাংখ্যকারিকা ভাষ্য। একে আবার গৌড়পাদ ভাষ্য নামেও অভিহিত করা হয়। এছাড়াও আরো যে গ্রন্থ আমরা সাংখ্য দর্শনে জানতে পারি সেগুলো কি? যেটা বললাম, বাচস্পতি মিশ্র তত্ত্ব কৌমুদী, খুব ইম্পর্টেন্ট। বাচস্পতি মিশ্র তত্ত্ব কৌমুদী অনেকবার দেখেছি, এই কোশ্চেনটা কিন্তু দেয়। বাচস্পতি মিশ্র তত্ত্ব কৌমুদী। এছাড়াও যে উল্লেখযোগ্য গ্রন্থ আমরা জানতে পারি, যেমন যুক্তি দীপিকা, রাজবার্তিক, এই দুটো কিন্তু বিখ্যাত বই বাচস্পতি মিশ্রের। ঠিক আছে, যুক্তি দীপিকায় কিন্তু সাংখ্যকারিকা সম্বন্ধে বিস্তারিত আলোচনা রয়েছে। পরবর্তীকালে কিন্তু মাধবাচার্য ছিল, মাধবাচার্য তার সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে কিন্তু এই সাংখ্যকারিকার উপর বিস্তারিতভাবে আলোচনা করেছিলেন। ওকে, এবার আমরা আসবো হচ্ছে আমরা যে বইগুলোর নাম আছে সেটা আমি বললাম, কারণ বইগুলোর নাম থেকে অনেক কোশ্চেন দেয় তোমাদের। এরপরে আসবো হচ্ছে অরিজিনস অফ দ্য টার্ম সাংখ্য। এই সাংখ্য শব্দের উৎপত্তি, অরিজিন কিভাবে হয়েছে, সাংখ্য শব্দটার উৎপত্তির ব্যাপারে কিন্তু বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের মতবাদ দিয়েছে। ফার্স্ট কি দিয়েছে দেখো, some believe that it came from the name of an ancient philosopher called Shankaracharya. However, there is no historical evidence to support this. কেউ মনে করেন যে এই শঙ্করাচার্য নামক কোন প্রাচীন দার্শনিকের নাম থেকে কিন্তু এই সাংখ্য শব্দটা এসেছে। ঠিক আছে, আবার কেউ, another view is that it derives from the word shankho, number, because this philosophy analyzes 25 fundamental principles or elements. আবার কেউ বলেছেন যে এই সংখ্যা থেকেই সাংখ্য শব্দের উৎপত্তি, কারণ এই দর্শনে কিন্তু 25টা তত্ত্বের, 25টা যেটা আমি বললাম পঞ্চবিংশতি তত্ত্ব, ঈশ্বর সেখানে কিন্তু নেই, ঈশ্বরকে তারা স্বীকার করেনি। পঞ্চবিংশতি তত্ত্ব, এই তত্ত্বের বিশ্লেষণ করা হয়েছে, এই জন্য এখান থেকে কিন্তু সাংখ্য দর্শনের নাম হয়েছে সংখ্যা থেকে। A third view is that it comes from Shankho, meaning the true knowledge or discriminative wisdom, বিবেক খ্যাতি। তৃতীয় মতে কিন্তু এই সাংখ্য শব্দটা যথাযথ জ্ঞান বা বিবেক খ্যাতি থেকে এসেছে, এবং এই দর্শনের মূল উদ্দেশ্য হচ্ছে জগৎ এবং আত্মার প্রকৃত জ্ঞানটা লাভ করা। প্রকৃত জ্ঞান কি? এরপরে আমি দিয়েছি তোমাদের যে ইম্পর্টেন্ট যে টেক্সট গুলো রয়েছে, সাংখ্যকারিকা ভাষ্য বাই গৌড়পদ, সাংখ্য তত্ত্ব কৌমুদী বাই বাচস্পতি মিশ্র, সাংখ্য প্রদীপ বাই অনুরোধ ভট্ট, সাংখ্য সার অ্যান্ড সাংখ্য প্রবচন ভাষ্য বাই বিজ্ঞান ভিক্ষু, অ্যান্ড
সুবর্ণ সপ্ততি অ্যান্ড অ্যানসিয়েন্ট, এটা কমেন্টারি একটা, অ্যান্ড সাংখ্য তত্ত্বলোক বাই হরিহরানন্দ, এইগুলো কিন্তু পড়ে যাবে। এরপরে আমরা আসবো হচ্ছে antiquity of Shankho. Antiquity. There is disagreement regarding the antiquity of Shankho. Scholars such as Eliot and Garvey believe it is not very ancient. But Horst Wilson, Zima Renade, and Walbecker and Indian thinker Kalibar Bedangos regard Shankho as extremely ancient. কি বলছে যে সাংখ্য দর্শন, সাংখ্য দর্শনের এই যে সাংখ্য দর্শন যে একদম ওল্ডেস্ট, খুব প্রাচীন, এই প্রাচীনতা নিয়ে কিন্তু একটা মতভেদ রয়েছে। ঠিক আছে, ইলিয়ট, গার্ভে এই দার্শনিকরা মনে করেন যে সাংখ্য দর্শন কিন্তু অতটা প্রাচীন নয়, কিন্তু উইলসন, বেলভকার এই সমস্ত দার্শনিকরা মনে করেন যে সাংখ্য দর্শন সুপ্রাচীন। কিন্তু উপনিষদ, স্মৃতি, মহাভারত, মনু সংহিতা, কৌটিল্যের অর্থশাস্ত্রে কিন্তু সাংখ্য দর্শনের নিদর্শন পাওয়া যায়, এবং এখান থেকেই মনে করা হয় যে সাংখ্য দর্শন কিন্তু অনেকটাই প্রাচীন দর্শন। Some ancient সাংখ্য টিচার্স, কিছু টিচার্স এর নাম দিয়েছে এখানে, যেমন কপিল, আশুরি, এগুলো মানে একটু দেখে রাখবে, এখানে সেরকম কোশ্চেন আসে না। দেন নিরীশ্বর এন্ড শেষর সাংখ্য, সাংখ্য দর্শন কিন্তু নিরীশ্বর সাংখ্য, আর যোগ দর্শন কিন্তু শেষর, যেটা আমি বলে দিলাম একটু আগেই। এরপরে আমরা আসবো সাংখ্য দর্শনের কার্যকারণ তত্ত্ব নিয়ে। কার্যকারণ তত্ত্ব সম্পর্কে কিন্তু ভারতীয় দর্শনে ইন্ডিয়ান ফিলোসফিতে কিন্তু দুটো প্রধান মতবাদ রয়েছে। একটা কি সৎকার্যবাদ, আরেকটা হচ্ছে অসৎকার্যবাদ। কার্যকারণ তত্ত্ব সম্পর্কে কিন্তু ভারতীয় দর্শনে দুটো মতবাদ রয়েছে, একটা হচ্ছে সৎকার্যবাদ, আরেকটা হচ্ছে অসৎকার্যবাদ। সৎকার্যবাদী কারা? যেমন সাংখ্য, মীমাংসা, ঠিক আছে, এরা কিন্তু সৎকার্যবাদী। আর অসৎকার্যবাদী কারা? অসৎকার্যবাদ কিন্তু ন্যায় বৈশেষিক কিন্তু আরম্ভবাদী এবং অসৎকার্যবাদী। আর বৌদ্ধরা কিন্তু অসৎ কারণবাদী, অনেকে ভুল করে, বৌদ্ধরা কিন্তু অসৎ কার্যবাদী না, বৌদ্ধরা কিন্তু অসৎ কারণবাদী। ঠিক আছে, এই কার্যকারণ তত্ত্ব থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসে যে কোন দর্শন কোনটা স্বীকার করা হয়েছে। তাহলে সাংখ্য, মীমাংসা কিন্তু পরিণামবাদী। এবং ন্যায় বৈশেষিক দর্শনে কি বলা হয়েছিল, যে ন্যায় বৈশেষিক দর্শনে বলা হয়েছিল যে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে তার উপাদান কারণে কোনো রূপেই সৎ নয়। কার্যটা যখন উৎপন্ন হচ্ছে সেটা কিন্তু তার উপাদান কারণে কোনো রূপেই সৎ নয়, সেটা কিন্তু অসৎ। যেমন মৃত্তিকাতে কোনো রূপে কিন্তু ঘরটা নেই, কারণ এবং কার্য কিন্তু দুটো ভিন্ন, একদম সেপারেট, একদমই আলাদা। কার্য একটা নতুন সৃষ্টি, এই জন্য বলা হয়েছিল কি, এখন আমার কে জয়েন করার চেষ্টা করছে, বলা হয়েছিল যে কার্য কিন্তু একটা নতুন সৃষ্টি এবং সৎ হতে অসৎ উৎপন্ন হয়, এবং এই মতবাদ কিন্তু অসৎ কার্যবাদ নামে পরিণত। ঠিক আছে, ন্যায় দর্শনে কিন্তু অসৎ কার্যবাদ স্বীকৃত হয়েছে, মনে থাকবে এটা। কারণ তারা বলেছিল যে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে তার উপাদান কারণে কোনো রূপে সৎ থাকতে পারে না, সেটা কিন্তু অসৎ থাকে। এক মিনিট দাঁড়াও তো, একজন জয়েন করার চেষ্টা। আমি যেটা বলছিলাম যে ন্যায় বৈশ্বিক দর্শন কিন্তু অসৎ কার্যবাদী, কারণ তারা বলেছিলেন যে কার্য উৎপন্ন হওয়ার পূর্বে তার উপাদান কারণে কোন রূপে সৎ ভাবে থাকতে পারবে না, সেটা কিন্তু অসৎ রূপে থাকে, এবং কার্য কারণ কিন্তু দুটো ভিন্ন, একদম সেপারেট। যেমন মৃত্তিকা, মাটিতে কিন্তু কোন রূপে ঘট থাকে না, এবং জগতের উপাদান কারণ, তারা বলেছিলেন যে জগতের উপাদান কারণ পরমাণুগুলো যে রয়েছে,
সৎ বা নিত্য। এবং পরমাণু থেকে যে সকল কার্য উৎপন্ন হচ্ছে তারা একমাত্র বলেছিল ন্যায় বৈশ্বিকরা যে জগতের উপাদান কারণ কিন্তু পরমাণু সমূহ সৎ বা নিত্য, এবং পরমাণু থেকে যে সকল কার্য উৎপন্ন হয় তা উৎপত্তির পূর্বে কিন্তু ছিল না, আবার বিনাশও থাকবে না। এটা কিন্তু একটা নতুন সৃষ্টি। এই জন্য কিন্তু ন্যায় বৈশ্বিকদের মতবাদকে বলা হয় কি আরম্ভবাদ। ঠিক আছে, অসৎ কার্যবাদ কিন্তু এই আরম্ভবাদের একটা মূল বিষয়। তাহলে ন্যায় বৈশ্বিকরা কি বললো যে কার্য কারণ দুটো কিন্তু ভিন্ন। আবার বৌদ্ধগণ কি বললো, এই সাংখ্যদের মতবাদটা পড়ার আগে কিন্তু তোমাকে এইগুলো আগে একটুখানি বুঝে নিতে হবে, না হলে তোমরা কিন্তু সৎ কার্যবাদ বুঝতে পারবে না, সেই জন্যই আমার বলা এটা। বৌদ্ধগণ কি বলেন, বৌদ্ধগণ বলেন হচ্ছে অসৎ, অসৎ থেকে কিন্তু সতের উৎপত্তি। যেমন বীজের বিনাশ, একটা বীজের বিনাশ বা অভাব থেকে কিন্তু সেই অঙ্কুরের উৎপত্তি হয়। তাহলে অসৎ কারণ থেকেই কিন্তু সৎ কার্য উৎপন্ন হয়। এবং কার্য কারণ সম্পর্কে বৌদ্ধদের মতবাদ কিন্তু অসৎ কারণবাদ, অসৎ কারণবাদ। ঠিক আছে, কারণ বৌদ্ধরা কি বললেন যে অসৎ, অসৎ বস্তু থেকে কিন্তু সতের উৎপত্তি হয়। যেমন একটা বীজ, এই বীজের যখন অভাব দেখা যায়, একটা বীজের অভাব বা বিনাশ, একটা বীজের যখন বিনাশ হয়ে যায় তখন কিন্তু সেখান থেকে একটা অঙ্কুরের উৎপত্তি হয়। তাহলে কি হলো, অসৎ কারণ থেকে কিন্তু একটা সৎ কার্য উৎপন্ন হলো। এই জন্য কিন্তু বৌদ্ধদের কার্যকারণ সম্পর্কিত মতবাদকে কি বলা হয়, অসৎ কারণবাদ। সাংখ্য দর্শনে এবার আসবো আমরা, সাংখ্য দর্শনের সৎ কার্যবাদে। সাংখ্য দর্শনের সৎ কার্যবাদ। Shankhu philosophers, on the other hand, are proponents of the Shatkarjabad. Based on the Shatkarjabad, Shankhu metaphysics, especially Prakriti Karonbad, the doctrines of the Prakriti as the cause, is developed. সৎকার্যবাদ বলতে কি বোঝানো হয়, এই মতবাদ অনুসারে কিন্তু কার্য এবং কারণ, এই মতবাদ অনুসারে কিন্তু কার্য কারণ উভয় সৎ থাকে, এবং কার্য উৎপত্তির পূর্বে তার উপাদান কারণের মধ্যে কিন্তু বিদ্যমান থাকে। সাংখ্য মতে কি বলা হয়েছে যে সৎ থেকে কিন্তু একটা সৎ বস্তুরই উৎপত্তি হয়, কোনো অসতের উৎপত্তি হতে পারে না। একটা সৎ বস্তু থেকে একটা সৎ বস্তুরই উৎপত্তি হবে, কারণ কার্যটাও সৎ হতে হবে, কারণটাকেও সৎ হতে হবে। তাদের মতে কিন্তু কোনো অসতের উৎপত্তি হয় না, যেটা ন্যায় দর্শনে বলা হয়েছিল অসতের থেকে সতের উৎপত্তি, এরকম বলা হয়েছিল। যেমন দেখো সৎকার্যবাদী, যেমন সাংখ্য দর্শনে বলা হয়েছে যে তিল থেকে তৈল উৎপন্ন হবে। তিল হলো কি কারণ, আর তৈল হলো কার্য। তৈল উৎপত্তির পূর্বে তার উপাদান কারণ তিলের মধ্যে বিদ্যমান থাকে, কারণ সেখানে তিল মানে তিল কিন্তু তৈল রূপে, কারণ কিন্তু কার্য রূপে অভিব্যক্ত হয়, এবং কারণ কার্যের মধ্যে একটা সম্বন্ধ রয়েছে, সেটা কি তাদাত্ম্য সম্বন্ধ, এবং কারণ কার্য আকারগতভাবে ভিন্ন। তিল এবং তৈল, তিল থেকে কিন্তু তৈল উৎপন্ন হয়, কিন্তু দেখো তিল এবং তেল কিন্তু একই রকম দেখতে নয়, এটা কিন্তু আকারগতভাবে ভিন্ন হয়। কখনো দেখেছো যে মাটি এবং ঘট, মাটি থেকে কিন্তু ঘটের উৎপত্তি হচ্ছে, কিন্তু মাটি ঘট কিন্তু দেখতে আকারগতভাবে কিন্তু এই দুটো ভিন্ন হলেও কিন্তু এদের স্বরূপটা এক, এদের স্বরূপ কিন্তু এক, দুটোই কিন্তু তিল থেকে কিন্তু তৈল উৎপন্ন হচ্ছে, এটা স্বরূপটা এক হলেও দুটো কিন্তু আকারগতভাবে ভিন্ন। ঠিক আছে, এই জন্য কিন্তু সাংখ্য দর্শন কিন্তু সৎকার্যবাদী। এই সৎকার্যবাদের সপক্ষে আবার ঈশ্বর কৃষ্ণ কিন্তু তার সাংখ্য কারিকা গ্রন্থে নবম কারিকায় কিন্তু 5টা হেতুর উল্লেখ করেছিলেন। সৎকার্যবাদের সপক্ষে যুক্তি তোমাদের দিয়ে দেয় যে সৎকার্যবাদের 5টা মানে 4টে তো তোমাদের অপশন থাকে, 4টে অপশনের মধ্যে দিয়ে দেয় যে
কোনটা সৎকার্যবাদের কারণের মধ্যে সপক্ষে যুক্তির মধ্যে পড়ছে না, কোনটা নয়, আবার কোনটা হয়, এরকম ভাবে কোশ্চেন দেয়। বেশি নয়টা দেখেছি যে নয়টা দিল, তাহলে সৎকার্যবাদের সপক্ষে যুক্তি দিয়েছে, কি দিয়েছে সেটা দেখো। arguments in favors in সৎকার্যবাদ, অসৎ করণাৎ, অসৎ করণাৎ, উপাদান গ্রহণাৎ, সর্বভাবাৎ, সক্তস্য সক্তকরণাৎ, করণভাবাৎ চ সক্ত কার্যম। তোমাদের কিন্তু এইগুলো ভালোভাবে কিন্তু পড়তে হবে, বুঝে পড়তে হবে। বুঝে না পড়লে কিন্তু মানে মুখস্থ দিয়ে এগুলো কিন্তু মানে মাথায় মনে থাকবে না। সো ভালোভাবে বোঝো এই আর্গুমেন্টস অফ সৎকার্যবাদ, সৎকার্যবাদের সপক্ষে যুক্তি। প্রথমেই আমি আসবো হচ্ছে অসৎ করণাৎ, from the impossibility of the productions from the non-existence. The meaning of অসৎ করণাৎ is that what does not exist, অসৎ cannot be produced. অসৎ করণাৎ এই শব্দের অর্থ কি, যে যেটা নেই, অসৎ, তার কিন্তু কখনো উৎপত্তি হয় না। যা নেই বা অসৎ তার কিন্তু উৎপত্তি হয় না। If the effect were non-existent before its production, its becoming into being would be impossible. কার্য যদি উৎপত্তির পূর্বে অসৎ হয় তাহলে কার্যের উৎপত্তি আদৌ সম্ভব নয়। যা অসৎ তাকে কিন্তু কোনোভাবে উৎপন্ন করা যায় না। যেমন দেখো আকাশ কুসুম, এটা কিন্তু মানে নেই। বন্ধাপুত্র, শশশৃঙ্গ, এগুলো তো অসৎ, এগুলোর অস্তিত্ব আমি কল্পনা করতে পারি, কিন্তু বাস্তবে কি আদৌ এই জিনিসগুলো রয়েছে? তোমরাই বলো, এগুলোর কি এক্সিস্টেন্ট আমরা দেখতে পাই? এই জগতে কি এগুলোর এক্সিস্টেন্ট আমরা দেখতে পাই? এই আকাশ কুসুম, শশশৃঙ্গ, এগুলো তো আমরা পাই না এই জগতে। তো এইগুলো কিন্তু অসৎ, মানে অসৎ করণাৎ শব্দের অর্থ যেটা নেই। কার্য যদি উৎপত্তির পূর্বে অসৎ হয় তাহলে কিন্তু কার্যের উৎপত্তি আদৌ সম্ভব হয় না। যা অসৎ, সাংখ্যরা বলেছিলেন যে যেটা অসৎ তাকে কিন্তু কখনো উৎপন্ন করা যায় না। এটাই হচ্ছে অসৎ করণাৎ। বলো ফার্স্ট পয়েন্টটা সবাই বুঝতে পেরেছো? ফার্স্ট পয়েন্ট সবার ক্লিয়ার হয়েছে নাকি বলো আমাকে একটু। হ্যাঁ, এরপরে হচ্ছে উপাদান গ্রহণাৎ। উপাদান গ্রহণাৎ বলতে কি বোঝানো হয়েছে? ফ্রম দ্য acceptance of a material cause, from the acceptance of a material cause. উপাদান মানে কি? উপাদান মানে হচ্ছে একটা মেটেরিয়াল কজ। উপাদান মানে হচ্ছে কোনো কিছু একটা উপাদান বা মেটেরিয়াল। There is an inseparable identity, তাদাত্ম্য সম্বন্ধ। কারণের সঙ্গে কার্যের নিয়ত একটা কি তাদাত্ম্য সম্বন্ধ আছে। যে কারণ যে কার্যের সঙ্গে, একটা কারণ একটা কার্যের সঙ্গে সম্বন্ধযুক্ত, সেই কারণই কিন্তু সেই কার্যের জনক হতে পারে। যেমন যখন মাটি থেকে ঘট উৎপন্ন করা হচ্ছে, মাটি থেকে যখন একটা ঘট উৎপন্ন করা হয় তাহলে মাটিটা কি কারণ আর ঘটটা উৎপন্ন হচ্ছে কার্য। সেটা এই কারণ এবং কার্যের সঙ্গে কিন্তু সম্বন্ধযুক্ত, তাদাত্ম্য সম্বন্ধে রয়েছে এরা। সেই কারণেই কিন্তু সেই মাটিটাই কিন্তু সেই ঘটের জনক। তাই জন্য বলা হচ্ছে কি ঘটের সঙ্গে যখন মৃত্তিকার একটা সম্বন্ধ রয়েছে, আমরা কিন্তু মৃত্তিকা থেকে কখনো বস্ত্র তৈরি করতে পারি না। আমরা কিন্তু মৃত্তিকা থেকে ঘটই তৈরি করতে পারি। আমরা কিন্তু তৈল থেকে তিল থেকে কখনো আমরা কিন্তু ঘট তৈরি করতে পারি না। তাহলে কারণ যে কার্যের সঙ্গে সম্বন্ধযুক্ত সেই কারণটাই কিন্তু সেই কার্যের জনক। তাই ঘট থেকেই মৃত্তিকাটা উৎপন্ন হচ্ছে, তন্তু থেকে নয়।
যেই মেটেরিয়ালটা যেটার জন্য উপযোগী। বোঝা গেছে? যেমন ঘটের সঙ্গে কিন্তু মৃত্তিকার সম্বন্ধ রয়েছে, ঘটের সাথে কিন্তু বস্ত্রের কোনো সম্বন্ধ নেই। বস্ত্র মানে আমরা কিন্তু তন্তু দিয়ে কোনো ঘট তৈরি করতে পারবো না, পারবো কি? মেটেরিয়ালটা কিন্তু উপাদান, এই জন্যই বলছি কি উপাদান, মেটেরিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট। বোঝা গেছে উপাদান গ্রহণার্থ? তোমরা কিন্তু এইভাবে পড়বে, বুঝে বুঝে পড়বে এগুলো। বোঝা গেছে সবার? উপাদান গ্রহণার্থ বলতে কি বোঝানো হয়েছে? যেই ঘট থেকে কি ঘটের সাথে মানে যে কারণটা যে কার্যের সঙ্গে সম্বন্ধযুক্ত সেই কারণটাই কিন্তু সেই কার্যের জনক। যেমন ঘটের সঙ্গে মৃত্তিকার একটা সম্বন্ধ রয়েছে, বস্ত্রের কিন্তু নেই, তাই ঘট থেকে কিন্তু মৃত্তিকাটা উৎপন্ন হচ্ছে, তন্তু থেকে নয়। বোঝা গেছে? মেটেরিয়ালটা কিন্তু ইম্পর্টেন্ট, দ্যাট ইজ উপাদান গ্রহণার্থ। সবার বোঝা গেছে? হ্যাঁ, এরপরে আমরা আসবো হচ্ছে সর্বসম্ভবা ভাবাত। সর্বসম্ভবা ভাবাত, সর্বসম্ভবা ভাবাত মানে কি? From the non-existence of the possibility that anything can arise from anything. This means that not every cause can produce every effect. A particular effect arises only from a specific cause. For example, woolen cloth from wool, oil from sesame seeds, a sprout from a seed. এটা মানে কি? সর্বসম্ভবা ভাবাত, এই শব্দের অর্থ হলো কিন্তু যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতে পারে না, যে কোনো কারণ থেকে যে কোনো কার্য উৎপন্ন হতে পারে না, এটা মানে কিন্তু সর্বসম্ভবা ভাবাত। একমাত্র বিশেষ কারণ থেকেই কিন্তু বিশেষ কার্যটা উৎপন্ন করা যায়। যেমন পশম তন্তু থেকে পশম বস্ত্র, তিল থেকে তেল, বীজ থেকে অঙ্কুর কিন্তু উৎপন্ন হয়। এটা কিন্তু সর্বসম্ভবা ভাবাত। যে কোনো কারণ থেকে যে কোনো কার্যকে আমরা উৎপন্ন করতে পারবো না, একমাত্র একটা বিশেষ কারণ রয়েছে, সেই বিশেষ কারণটা থেকেই কিন্তু বিশেষ কার্যটা উৎপন্ন হয়। তিল থেকে তেল, বীজ থেকে অঙ্কুর, এইভাবে কিন্তু সেই বিশেষ কারণের ফলে উৎপন্ন হচ্ছে, একটা বিশেষ কারণ রয়েছে। তিলের মধ্যে কিন্তু একটা বিশেষ কারণ রয়েছে, তাই জন্য কিন্তু তেল উৎপন্ন হচ্ছে, দ্যাট ইজ সর্বসম্ভবা ভাবাত। যে কোনো কারণ থেকে কিন্তু যে কোনো কার্য উৎপন্ন হতে পারে না, এটাই বলছে। এরপরে হচ্ছে শক্তস্য শক্তকরণাৎ। From the necessity that the cause must contain the power to produce the effect. The meaning is that power shakti to produce an effect resides only in its proper cause. এটা মানে কি বলছে? শক্তস্য শক্তকরণাৎ, এই শব্দটার অর্থ হলো কিন্তু কারণের মধ্যে কিন্তু কার্যের শক্তি, একটা শক্তি নিহিত থাকে, কারণের মধ্যে কিন্তু একটা পাওয়ার থাকে, একটা শক্তি নিহিত থাকে। একটা কার্যের কার্য শক্তি কিন্তু যে কোনো কারণের মধ্যে নিহিত থাকতে পারে না। যেমন পটরূপ, একটা পটরূপ কার্যের সঙ্গে কিন্তু তন্তুনিষ্ঠ প্রজনন শক্তির ঘনিষ্ঠ একটা সম্বন্ধ থাকে, তাই কিন্তু তন্তু থেকে পট উৎপন্ন হয়, ঘট কিন্তু উৎপন্ন হয় না। কাজেই যে কোনো কারণে কিন্তু যে কোনো কার্য শক্তিটা নিহিত থাকে না, যে কোনো কারণে কিন্তু যে কোনো কার্য শক্তি থাকে না। ঠিক আছে? কি বলছে? শক্তস্য শক্তকরণাৎ, এই শব্দের অর্থ হলো কারণের মধ্যে কিছু কার্য শক্তি রয়েছে, এই শক্তিটা আছে বলেই এই, যেমন পটরূপ, এই পটরূপ কার্যের মধ্যে এমন শক্তি রয়েছে, তার ফলে কিন্তু একটা বস্ত্র উৎপন্ন হচ্ছে। ঠিক আছে?
সরি, তন্তুর মধ্যে এমন একটা শক্তি রয়েছে, সেই শক্তিটা না থাকলে কিন্তু কোনো বস্ত্র উৎপন্ন হতে পারতো না। যেমন মাটির মধ্যে একটা শক্তি রয়েছে, মাটির মধ্যে একটা শক্তি রয়েছে বলেই ওই শক্তির কারণেই কিন্তু ঘরটা উৎপন্ন হচ্ছে। এই জন্য কি বলা হচ্ছে, শক্তস্য শক্ত কারণাৎ, একটা পাওয়ার। দ্য মিনিং ইজ দ্যাট দ্য পাওয়ার। বোঝা গেছে? এটা সবার ক্লিয়ার হয়েছে? সবাই কিন্তু লিখে নাও খাতায়, যখনই পড়াচ্ছি এগুলো কিন্তু লিখে নেবে। তারপরে আসছে কি কারণ ভাবাত, from the essential identity between the cause and effect. This means that cause and effect are the essentially identical. এই কারণ ভাবাত শব্দের অর্থ কি, কার্য এবং কারণ কিন্তু স্বরূপত অভিন্ন বা আইডেন্টিক্যাল, একই। কারণ কিন্তু কার্য রূপে পরিণত হয়। যেমন কিন্তু দুধ দিয়ে আমরা কিন্তু দই তৈরি করি, ঠিক আছে, এই দুটো কিন্তু একই, অভিন্ন, কিন্তু এদের আকারটা কিন্তু আলাদা, কিন্তু এই দুটো কিন্তু অভিন্ন। তাহলে কারণ এবং কার্যের মধ্যে রয়েছে একটা কি তাদাত্ম্য সম্বন্ধ। ফলে উৎপত্তির পূর্বে কিন্তু কার্য কারণের মধ্যেই বিদ্যমান ছিল, যখন উৎপত্তি হয়নি সেটা কিন্তু সেই কারণের মধ্যেই বিদ্যমান ছিল। তাহলে কার্য কিন্তু সৎ। এইভাবে সাংখ্য কিন্তু এই 5টা কজের মাধ্যম দিয়ে কিন্তু সৎ কার্যবাদকে প্রতিষ্ঠা করেছে। তো এবার তোমরা বুঝে গেলে, তোমাদের কিন্তু এবার মুখস্থ করতে হবে না। সো লাস্ট পয়েন্টটা সবার ক্লিয়ার হয়েছে, কারণ ভাবাত। কার্য কারণ কিন্তু অভিন্ন, এটার মানে কি, কারণ ভাবাত শব্দের অর্থ হচ্ছে কার্য এবং কারণ সেটা কিন্তু একই। যেমন একটা দুধ থেকে দই তৈরি হলো, এই দুটো কিন্তু তাদাত্ম্য সম্বন্ধে রয়েছে, একই সম্বন্ধে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে 5টা পয়েন্ট সবার? সাংখ্য সৎকার্যবাদ প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু এই 5টা কারণের মাধ্যম দিয়ে, যুক্তির মাধ্যম দিয়ে কিন্তু ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্য কারিকায় কিন্তু এটা প্রুফ করেছেন, সাংখ্য সৎকার্যবাদের বিরুদ্ধে যুক্তিগুলো দিয়ে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে এই 5টা পয়েন্ট সবার? ঠিক আছে, এরপরে আমরা আসবো হচ্ছে সাংখ্য ডক্ট্রিনস অফ প্রকৃতি, the two fundamental principles of Shankho philosophy are Prakriti and Purush. The etymology of the word Prakriti, that which performs the functions of producing other entities, that which acts but it's never acted upon, is called Prakriti. সাংখ্য দর্শনে কিন্তু দুটো মূল তত্ত্ব স্বীকৃত হয়েছে, তাই জন্য সাংখ্য দর্শন কি দ্বৈতবাদী বা ডুয়ালিস্টিক। একটা কি প্রকৃতি আর একটা হচ্ছে পুরুষ। প্রকৃতি শব্দের অর্থ কি, প্রকৃতি হচ্ছে যা উৎপাদন রূপ কার্যটা সাধন করে, কিন্তু এই প্রকৃতির একটা মানে দিয়েছে যে প্রকৃতিকে কিন্তু প্রধান বলা হয়, প্রকৃতিকে কিন্তু অব্যক্ত বলা হয়। কেন বলা হচ্ছে, কেননা সৃষ্টির পূর্বে জগৎ কিন্তু অব্যক্ত, তখন কিন্তু সৃষ্টির পূর্বে কিন্তু জগৎ অব্যক্ত অবস্থায় বিরাজ করেছিল, এবং এই অব্যক্ত অবস্থার নামই কিন্তু দেওয়া হয়েছিল প্রকৃতি, এবং এই অব্যক্ত অবস্থা থেকে কিন্তু জগতের অভিব্যক্তি হয়েছে। তাই জন্য প্রকৃতিকে যদি বলে সাংখ্য মতে জগতের মূল কারণ কোনটা, তোমাদের কোশ্চেন দেয় সাংখ্য মতে জগতের মূল কারণ কোনটা, জগতের মূল কারণ কিন্তু প্রকৃতি। কি বললাম, সাংখ্য মতে জগতের মূল কারণ কিন্তু প্রকৃতি, কারণ সাংখ্য মতে এই সত্য রজতম, সাংখ্য মতে এই 3টে গুণ, সত্য রজতম এই 3টে গুণের সাম্যাবস্থা কে বলা হয় কিন্তু প্রকৃতি।
প্রকৃতি যখন সত্য রজ তম গুণের এই সাম্যাবস্থায় যখন থাকে তখন তাদের মধ্যে কি হয়, একটা পৃথক পৃথক পরিণাম ঘটে। এই জন্য একে কিন্তু স্বরূপ পরিণাম বলা হয়। দেখো দিয়েছে another names of প্রকৃতি is প্রধান, and প্রকৃতির আরেকটা নাম কিন্তু প্রধান, derived from প্রধানাত, meaning প্রধানত্বে অস্মিন প্রধান্না, in which everything is contained or rest at the time of dissolution, the entire universe contracts and becomes merged into প্রকৃতি. For this reason প্রকৃতি is called প্রধান। প্রকৃতিকে কিন্তু প্রধান বলা হয়েছে। প্রধানয়ত অস্মিন অস্মিন ইতি, মানে কি বলা হচ্ছে যে প্রলয়কালে, যখন প্রলয়কালে সমস্ত জগৎ সংকুচিত হয়ে এই কিন্তু প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, এই কারণে কিন্তু প্রকৃতিকে প্রধান বলা হয়েছে। এবং প্রকৃতিকে কিন্তু জগতের আদি জননী, প্রিমর্ডিয়াল মাদার্স অফ দ্য ইউনিভার্স, এটাও কিন্তু প্রকৃতিকে বলা হয়েছিল। According to Shankho, the state of the equilibrium of the three gunas সত্য রজ তম is called প্রকৃতি। তোমাদের কিন্তু এই জায়গাটা থেকে কোশ্চেন দেয়। সাংখ্য মতে কিন্তু সত্য রজ তম এই তিনটে গুণের সাম্যাবস্থাকে বলা হয় কি প্রকৃতি, এবং প্রকৃতি কিন্তু সত্য রজ তম গুণের সাম্যাবস্থা যখন থাকে তখন তাদের মধ্যে কিন্তু একটা পৃথক পৃথক পরিণাম ঘটে, সেটাকেই বলা হয় কিন্তু স্বরূপ পরিণাম। When the three guns remain in perfect balance, একটা ব্যালেন্সে থাকে, পারফেক্ট ব্যালেন্সে থাকে, specific transformations occur within them, তাদের মধ্যে একটা কি হয়, পৃথক পৃথক পরিণাম, ঠিক আছে, শুরু হয়। একে কিন্তু বলা হয় কি স্বরূপ পরিণাম বা হোমোজেনিয়াস ট্রান্সফরমেশনস। অনেক সময় কিন্তু এই স্বরূপ পরিণাম মানে অনেক সময় বলে এটাকে আরেকটা কি বলা হয়, হোমোজেনিয়াস ট্রান্সফরমেশনস অর সিমিলার ট্রান্সফরমেশন, এই নামগুলো কিন্তু একটু পড়ে রাখবে। স্বরূপ পরিণাম or homogeneous transformations or similar transformation. As a result of স্বরূপ পরিণাম, the universe undergoes dissolutions. When the equilibrium of the gunas is disturbed, another kind of transformations occurs within Prakriti, leading to an internal conflict under the forces of সত্য রজ and তমস। স্বরূপ পরিণামের ফলে যখন জগতের ধ্বংস হয়ে যায়, কি বললাম, এই স্বরূপ পরিণামের ফলে কিন্তু the universe undergoes dissolutions, এই স্বরূপ পরিণামের ফলে কিন্তু জগতের ধ্বংস হয়, এবং এই গুণত্রয়, এই তিনটে যে গুণ বললাম সত্য রজ তম, এই তিনটে গুণের যখন সাম্যাবস্থা বিনষ্ট হয়ে যায় তখন প্রকৃতিতে কিন্তু একটা পরিণাম ঘটে, এবং সত্য রজ তমর কিন্তু তখন একটা অন্তর্দ্বন্দ্ব শুরু হয়, এবং এর ফলে এই তিনটে যে গুণ সত্য রজ তম, এই গুণগুলো যে কোনো একটার প্রাধান্য বেশি থাকে, যে কোনো একটার প্রাধান্য আবার কমে যায়। যখন এই গুণগুলো এই সত্য রজতম এই এদের মধ্যে যে কোনো একটা প্রাধান্য বেড়ে যায় বা যে কোনো একটা প্রাধান্য কমে যায়, যখন প্রকৃতির এরকম পরিণামকে কিন্তু বলা হয় কি বিরূপ পরিণাম, কারণ সবকটা কিন্তু একসাথে থাকছে না, সেই সময় একটার পরিণাম বেড়ে যাচ্ছে, যেমন সত্য গুণের প্রাধান্য বেড়ে যাচ্ছে, রজ গুণের প্রাধান্য কমে যাচ্ছে, একই রকম থাকছে না, একটা বিরূপ পরিণাম দেখা যাচ্ছে। এই বিরূপ পরিণামের ফলে কিন্তু জগতের সৃষ্টি হয়। কি বললাম, তোমাদের কোশ্চেন আসে স্বরূপ পরিণামের ফলে কি হয়, স্বরূপ পরিণামের ফলে কিন্তু জগতের ধ্বংস হয়, আর এই বিরূপ পরিণামের ফলে কিন্তু জগতের সৃষ্টি হয়। বলো এই দুটো জায়গা সবার ক্লিয়ার হয়েছে নাকি? কারণ এই স্বরূপ পরিণাম বিরূপ পরিণাম থেকে তোমাদের কিন্তু কোশ্চেন দেয়। সবার ক্লিয়ার হয়েছে স্বরূপ পরিণাম আর বিরূপ পরিণাম বলতে কি বোঝানো হয়? ক্লিয়ার হয়েছে? না হলে আমি আরেকবার বুঝিয়ে দেবো এই জায়গাটা। সবার ক্লিয়ার হয়েছে?
আচ্ছা, এরপরে হচ্ছে আর্গুমেন্টস ফর দা এক্সিস্টেন্স অফ প্রকৃতি। এবার কিন্তু প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যুক্তি, প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যুক্তি। ঈশ্বর কৃষ্ণ ইন দা সাংখ্য কারিকা gives 5 reasons to establish the existence of প্রকৃতি। কি দিয়েছিল? ভেদানাম পরিমাণাৎ, সমন্বয়াৎ, শক্তিত প্রবৃত্তস্যে, কারণ কার্য বিভাগাৎ, অবিভাগাৎ, বৈশ্বরূপস্য। ভেদানাম পরিমাণাৎ, ফার্স্ট পয়েন্টটা রয়েছে ভেদানাম পরিমাণাৎ, from the finite natures of diversity. In this world, there are many different objects, each distinct in natures. From Mahot, the great principles or intellect, down to Khiti, the various entities in the universe are limited and the differentiated. Therefore, there must be some infinite and the independent cause behind these finite things that causes Prakriti. সো প্রকৃতির অস্তিত্বের সপক্ষে যে যুক্তিগুলো দিয়েছে তার প্রথম যুক্তিটা হচ্ছে কি ভেদানাং পরিমাণাৎ। এই জগতে আমরা দেখতে পাই কি, এই জগতে আমরা দেখতে পাই বহু বস্তু রয়েছে, কিন্তু সব বস্তুগুলো কিন্তু ভেদযুক্ত, সব বস্তুগুলো কিন্তু ভেদযুক্ত। অর্থাৎ আমরা যে মহৎ বা বুদ্ধি থেকে ক্ষিতি পর্যন্ত জগতের ভিন্ন ভিন্ন বস্তুগুলো দেখতে পাই, সেগুলো কিন্তু ভেদ বিশিষ্ট। কাজেই এইসব সীমিত বস্তুর কারণ রূপে সবকিছু সীমিত। দেখো না, মানে এই জগতে যা যা রয়েছে, যা যা রয়েছে, এই বইটা একদিন, সবকিছু মানে সবকিছু আমরাও একদিন মরে যাব, সবকিছুই কিন্তু সীমিত। তাই জন্য কি বলা হয়েছে, এই জগতে সবকিছু যখন সীমিত, কাজেই এই সীমিত বস্তুর কারণ রূপে কোনো অসীম বা যেটা একদম ইটারনাল, যেটাকে কখনো ধ্বংস করা যাবে না, এমন কিছুকে মানে স্বীকার করতে হবে। সেটা কিন্তু প্রকৃতি হতে পারে, একমাত্র কিন্তু প্রকৃতি হতে পারে। সেটার কারণ রূপে এই সসীম, আমরা তো সসীম, এই জগতে সবকিছুই কি সীমিত বস্তু, সবকিছু সীমিত, সবকিছুর একদিন না একদিন ধ্বংস রয়েছে, কিন্তু এই সীমিত বস্তুর কারণ রূপে কোনো যদি আমরা অসীম বা স্বতন্ত্র কারণ স্বীকার করি, সেটা কিন্তু হবে প্রকৃতি। বোঝা গেছে ফার্স্ট পয়েন্টটা? দ্য কজ ইজ প্রকৃতি। তারপরে হচ্ছে সমন্বয়। From the coexistence of the three guns, every object in the universe possesses the three guns, Sattva, Raju and Tamo. In combinations, from the coexistence, it can be inferred that there must be an extraordinary cause that has the capacity to produce pleasure, Sukh, Dukkha and delusions বা বিষাদ। জগতের কিন্তু এই প্রতিটা বস্তু কিন্তু সত্য, রজ, তম এই তিনটের গুণ বিশিষ্ট। এই সমন্বয় থেকে কিন্তু অনুমান করা কি যেতে পারে যে এমন কোনো অসাধারণ কারণ রয়েছে যার কিন্তু এই সুখ, দুঃখ, বিষাদ উৎপন্ন করার ক্ষমতা রয়েছে। এমন কোন একটা অসাধারণ কারণকে স্বীকার করে নিতে হবে যেটার কি হবে, এই সুখ, দুঃখ, বিষাদ এই উৎপন্ন করার একটা ক্ষমতা রয়েছে, এবং সেই কারণটাই হচ্ছে কিন্তু প্রকৃতি। তাহলে এটাকে কিন্তু বলা হয় সমন্বয়াৎ। এই জগতে যা যা বস্তু রয়েছে সবকিছুই কিন্তু এই সত্য, রজ, তমর কম্বিনেশনে গঠন হয়েছে। সেই জন্য কিন্তু মনে করা হয় যে এমন কোনো অসাধারণ কারণ রয়েছে যার এই সুখ, দুঃখ, বিষাদ উৎপন্ন করার ক্ষমতা রয়েছে, সেটাই কিন্তু হয় প্রকৃতি। দ্য কজ ইজ প্রকৃতি, সেটার কারণই হচ্ছে কিন্তু প্রকৃতি। তারপরে হচ্ছে শক্তিত প্রবৃত্তস্যে, from the inherent power and the activity according to the Sankhya theory of the Shat Karyabad. Before its manifestations, the effect exists in the unmanifest from the potential Shakti within the cause. সাংখ্য সৎকার্যবাদে আমরা একটা জায়গায় বলেছিলাম যে শক্তি, কি বলেছিলাম যে কারণের মধ্যে কার্য উৎপন্ন করার একটা শক্তি রয়েছে, এটা কিন্তু আমরা
শক্তস্য শক্তকরণাৎ, এইটার মধ্যে দেখেছিলাম তো, সবাই বলো দেখেছিলাম তো। এবার কি বলা হচ্ছে যে সাংখ্য সৎকার্যবাদ অনুসারে উৎপত্তির পূর্বে কার্য কারণের মধ্যে অব্যক্ত শক্তি রূপে বিদ্যমান থাকে। যেমন তিলে কিন্তু তৈলের অব্যক্ত সত্তারূপ শক্তি থাকায় তিল থেকে কিন্তু তৈল উৎপন্ন হয়, আর ওইরূপ শক্তি না থাকায় বালি থেকে কিন্তু তৈল উৎপন্ন হতে পারে না। আমরা কখনো দেখি না যে আমরা বালি থেকে কখনো তৈল উৎপন্ন করতে পারি, কখনো পারবো না। সুতরাং এই অব্যক্ত সত্তারূপ শক্তি হলো কিন্তু প্রকৃতি, সেটা সেই শক্তিটাই কিন্তু হচ্ছে প্রকৃতি। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে কি শক্তি তো প্রবৃত্তস্যে। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার এই পয়েন্টটা? তারপরে হচ্ছে কারণ কার্য বিভাগাত। From the distinctions between cause and effect, there is a clear distinction between cause and effect. Every effect exists in an unmanifested within its material cause before productions. কার্য কারণের মধ্যে কিন্তু একটা ভেদ দেখা দেয়। সমস্ত কার্য কিন্তু উৎপন্ন হওয়ার পূর্বে কিন্তু অব্যক্তভাবে তাদের উপাদান কারণের মধ্যে থাকে। তেমনি কিন্তু এই জগৎটা যখন সৃষ্টি করা হয়েছিল, এই জগৎ সৃষ্টির ক্ষেত্রেও কিন্তু উপাদান কারণের মধ্যে অব্যক্তভাবে বিদ্যমান ছিল কিন্তু এই কারণই কিন্তু প্রকৃতি। কি বলা হলো? যখন সমস্ত কার্য উৎপন্ন হওয়ার পূর্বে কিন্তু অব্যক্তভাবে তাদের উপাদান কারণের মধ্যে বিদ্যমান থাকে। ঠিক আছে? যেমন একটা দই, সেই দইটা উৎপন্ন হওয়ার পূর্বে কিন্তু সেই দুধের মধ্যেই ছিল সেটা। তেমনি কিন্তু এই জগৎ সৃষ্টির ক্ষেত্রে কিন্তু উপাদান কারণের মধ্যে অব্যক্তভাবে বিদ্যমান ছিল, এই কারণটাই হচ্ছে কিন্তু প্রকৃতি। তারপরে হচ্ছে অবিভাগাৎ বৈশ্বরূপস্য। From the manifest natures of the universe, the Vishwarup is the cosmic form, is the manifest and the extended effect. The one which is the manifest and the extended form of this cosmic reality arises from প্রকৃতি or গুণ। বিশ্বরূপ কার্য হলো কিন্তু ব্যক্ত এবং প্রসারিত, জগৎ যার এই ব্যক্ত প্রসারিত রূপ কিন্তু সেটাই, তাই হচ্ছে কিন্তু প্রকৃতি। ঠিক আছে? এইটা কিন্তু একদম লাস্ট পয়েন্ট, অবিভাগাৎ বৈশ্বরূপস্য। সবকটা পয়েন্ট বোঝা গেছে? সবার ক্লিয়ার হয়েছে এইটা? এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন এইভাবে দেবে যে প্রকৃতির অস্তিত্বের সপক্ষে নিম্নোক্ত কোন যুক্তিটা সঠিক নয়, এরকম দেয় কোশ্চেন। তোমাদের চারটে অপশন দেবে, কোনটা সঠিক আবার কোনটা সঠিক নয়। বেশিরভাগই এরকম, মানে অনেক সময় এরকম ভাবে দেয়, মানে মাথাটা ঘুরিয়ে দেয় যে সঠিক নয়। কোশ্চেনটা এই জন্য ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে? তাই জন্য এইটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। প্রকৃতির অস্তিত্ব সাধক যুক্তি, সৎকার্যবাদের সপক্ষে যুক্তি, এইগুলো কিন্তু একদম ডিটেলসে পড়ে যেতে হবে। তারপরে আমরা আসবো হচ্ছে গুণ। This change or transformation is of two kinds, স্বরূপ পরিণাম, স্বরূপ পরিণাম or বিরূপ পরিণাম। কি বলেছিলাম? স্বরূপ পরিণাম কি? স্বরূপ পরিণামের ফলে কিন্তু জগতের ধ্বংস হয়, আর বিরূপ পরিণামের ফলে কিন্তু জগতের সৃষ্টি হয়। সাংখ্য মতে কিন্তু সত্য রজ তমর এই সাম্যাবস্থাটাই কিন্তু প্রকৃতি, এবং সত্য রজ তম কিন্তু এগুলোকেই কিন্তু গুণ বলা হয়। এবং সাংখ্য মতে এই তিনটে গুণ যখন সম পরিমাণে প্রকৃতিতে অবস্থান করে, এই তিনটে গুণই হচ্ছে কিন্তু প্রকৃতির উপাদান। এবং এই সত্য রজ তম এই তিনটে গুণ কিন্তু পরিবর্তনশীল। এই পরিবর্তন বা বিকার কিন্তু দুই প্রকার, যেটা স্বরূপ পরিণাম আর বিরূপ পরিণাম, যেটা বললাম আমি।
চেঞ্জ স্বরূপ পরিণাম মানে কি? চেঞ্জ উইদিন দেয়ার ওন নেচার, তার নিজের নেচারের মাধ্যম দিয়ে এটা কিন্তু পরিবর্তন হয়, সেটা কিন্তু স্বরূপ পরিণাম। আর বিরূপ পরিণাম কি? চেঞ্জ ইনটু সামথিং ডিফারেন্ট, ডিফারেন্টের ফলে মানে অন্যভাবে, কিন্তু এটা ডিফারেন্ট ভাবে কিন্তু এই বিরূপ পরিণামটা কিন্তু হয়। ঠিক আছে, তারপরে আছে কি সত্যগুণ। সত্যগুণ কি? দ্য নেচার অফ সত্য ইজ ইলুমিনেশন। সত্যগুণের স্বভাবটাই কিন্তু কোনো কিছুকে প্রকাশিত করা, মানে কোনো কিছুকে প্রকাশ করা বা ইলুমিনেট করা। ইট ইজ প্লেজেন্ট ইন নেচার, এটা কিন্তু লাইট, ট্রান্সপারেন্ট, রিভিলিং, এই গুণটা কিন্তু লঘু, স্বচ্ছ, প্রকাশক, এবং এই গুণটা কিন্তু অনেকটা ঊর্ধ্বগতি সম্পন্ন, উপরের দিকে যায়, আপওয়ার্ড মুভিং হয়, একদম উপরের দিকে, আপওয়ার্ডস। Because of its transparency, it clearly reflects the Purush. Due to this clarity, Satya is compared to the color white. এইভাবে তোমাদের কোশ্চেন দেয় যে কোন গুণটার কালার হোয়াইট? সত্য গুণের কালার কিন্তু শ্বেত বর্ণ, এবং কিন্তু এটা কিন্তু স্বচ্ছ, একদম স্বচ্ছ। সত্য গুণ কিন্তু স্বচ্ছ একদম। রজগুণ, রজগুণের প্রকৃতি কেমন? The natures of Rajos is activity, প্রবৃত্তি। রজগুণ কিন্তু এর স্বভাব কিন্তু প্রবৃত্তি, কোনো কিছুর প্রবৃত্তি করা। It is associated with pain, এই গুণ কিন্তু দুঃখ দেয়, একদম পেইন দেয়। Stimulations, এটা কিন্তু উত্তেজক, এবং এটা কিন্তু ক্রিয়াশীল, ক্রিয়া করে, রেস্টলেসনেস। It is the cause of motion, এটা কিন্তু বস্তুর, যে কোনো বস্তুর গতি দেয়, যে কোনো বস্তুর গতি দেয়, অ্যাকশনস, যে কোনো বস্তু ক্রিয়া করতে কিন্তু এই রজগুণকে করে। এছাড়াও কোনো বস্তুর মধ্যে চঞ্চলতার কারণ, এটা কিন্তু রজগুণ করে থাকে, এবং এটা কিন্তু চঞ্চলতা বশত এই রজগুণ কিন্তু লাল বর্ণের হয়ে থাকে। যদি তোমাদের কোশ্চেন দেয় এটা কিন্তু চঞ্চল, রজগুণ কিন্তু চঞ্চল, এবং এটা কিন্তু রেড কালারের, এইগুলো থেকে তোমাদের কোশ্চেন আসে। তমগুণ, the natures of tamos is heaviness and covering. তমগুণের স্বভাব কি? এটা কিন্তু খুব হেভি হয়, ভারী হয়, ঠিক আছে, and covering, এটা কিন্তু আবরক, আবরণ দেওয়া থাকে। It is associated with the delusions, বিষাদ, বিষাদ, এই গুণ কিন্তু বিষাদত্ব। And tamos obstructs the illuminations of সত্য and the activity of রজ। তমগুণ কিন্তু সত্য গুণের প্রকাশ, সত্য গুণকে প্রকাশ করে। যদি তোমাদের দেয় যে সত্য গুণকে প্রকাশ করে কোন গুণ, এটা কিন্তু হবে তমগুণ, এবং রজগুণের প্রবৃত্তির নিবারক করে। ঠিক আছে, because of its concealing nature, tamos is compared to the color black. আবরণ বশত কিন্তু তমগুণ কৃষ্ণ বর্ণের হয় বা কালো বর্ণের হয়। তোমাদের কিন্তু এগুলো দিয়ে কোশ্চেন আসে, তমগুণ কিন্তু কালো বর্ণ বা কৃষ্ণ বর্ণের হয়ে থাকে। এইটুকুনি বলো যে গুণ নিয়ে তোমাদের ক্লিয়ার হয়েছে যে গুণগুলো কেমন। যদি তোমাদের দেয় যে বিষাদ, বিষাদ দেয় কোন গুণ, তোমাদের দিতেই পারে যে এরকম যে বিষাদ দেয় কোন গুণ, বলো বিষাদত্মক গুণ কোন গুণ? তমগুণ, ঠিক আছে, একদম তমগুণ। এইরকম দিয়ে তোমাদের কোশ্চেন আসে। এন্ড কালার, তমগুণের কালার কিন্তু কৃষ্ণ বর্ণ, কালো বর্ণ, এগুলো দিয়ে তোমাদের কোশ্চেন আসে। এন্ড ইট ইজ তমগুণ কিন্তু হেভিনেস বা গুরু। এরপরে আসবো যে পুরুষ। According to Shankha philosophy, the two fundamental principles of the universe are Prakriti, matter, and Purush, self. সাংখ্য দর্শনে কিন্তু জগতের দুটো তত্ত্বকে স্বীকার করা হয়েছে, একটা কি প্রকৃতি আর একটা পুরুষ। এবার আমরা প্রকৃতি নিয়ে পড়ে ফেলেছি, এবার আমরা পুরুষ নিয়ে আলোচনা করব। ইন সাংখ্য, the self
Atma is called Purush. Purush is an unchanging and the eternal reality. এক মিনিট একটু দাঁড়াও তো, একজন আমাকে বলছে আমার জয়েন করাতে। তো আমরা এখন পুরুষ নিয়ে পড়বো। According to the Shankho philosophy, the two fundamental principles of the universe are Prakriti and Purush. সাংখ্য দর্শন অনুযায়ী কিন্তু জগতের মূল দুটো তত্ত্ব স্বীকৃত, একটা প্রকৃতি এবং পুরুষ। এবং সাংখ্য দর্শনে কিন্তু আত্মাকে in সাংখ্য the self, তোমাদের এটা দেয়, in সাংখ্য the self is called পুরুষ, মানে আত্মাকে কিন্তু পুরুষ বলা হয়েছে। এবং পুরুষ is an unchanging and eternal reality, পুরুষ কিন্তু unchanging, পুরুষ কিন্তু অপরিবর্তনীয় এবং এটা কিন্তু অপরিণামী, ইটারনাল, নিত্য একটা সত্তা। এবং স্ট্যান্ডিং বিহাইন্ড দ্য ডাইভার্সিটি এন্ড ট্রান্সফরমেশনস অফ মিউটেবল প্রকৃতি, পুরুষ কিন্তু কোনো কিছুর কারণ নয়, আবার কোনো কিছুর পরিণাম নয়। পুরুষ কি? পুরুষ হচ্ছে কিন্তু আত্মা। সাংখ্য মতে কিন্তু পুরুষকে আত্মা বলা হয়েছে। It is neither the cause of anything nor the effects of anything. Hence it is described অনুভাব রূপক, অনুভয় রূপ, neither cause nor effect. The self is pure consciousness বা চিৎ, চৈতন্য স্বরূপ। আত্মা, এই পুরুষ বা আত্মা কিন্তু চৈতন্য স্বরূপ। তোমাদের কোশ্চেন দেয় পুরুষ কিন্তু চৈতন্য স্বরূপ, পুরুষ কিন্তু নিষ্ক্রিয়। যদি দেয় তোমাদের প্রকৃতি কি? প্রকৃতি কিন্তু সক্রিয়, কিন্তু প্রকৃতির মধ্যে কিন্তু চৈতন্য থাকে না, পুরুষের মধ্যে কিন্তু চৈতন্য থাকে। পুরুষ কিন্তু নিষ্ক্রিয় এবং অপরিণামী। 100% এই কোশ্চেনটা দেবে, এই কোশ্চেনটা দিয়ে তোমাদের অনেকবার কোশ্চেন এসেছে। সো এটা একটুখানি লিখে নাও যে পুরুষ কিন্তু কি বললাম, পুরুষ কিন্তু চৈতন্য স্বরূপ, নিষ্ক্রিয় এবং অপরিণামী। এটা একটু লেখো, পুরুষ কিন্তু চৈতন্য স্বরূপ, নিষ্ক্রিয় এবং অপরিণামী। কিন্তু প্রকৃতি কিন্তু অচেতন এবং সক্রিয়, এটা কিন্তু প্রকৃতি। এবং প্রকৃতির সঙ্গে সংযোগের ফলে কিন্তু আত্মা, কর্তা, জ্ঞাতা, ভোক্তা রূপে কিন্তু এই পুরুষ প্রতিভাত হয়। পুরুষ কিন্তু কোনো কর্তা, জ্ঞাতা, ভোক্তা নয়। তোমাদের কিন্তু অনেকে ভুল করো এটা, পুরুষ কিন্তু কর্তা, জ্ঞাতা, ভোক্তা নয়। প্রকৃতি কর্তা, জ্ঞাতা, ভোক্তা, কিন্তু পুরুষ নয়। পুরুষ কিন্তু নিত্য, শুদ্ধ, বুদ্ধ এবং মুক্ত স্বভাবের। পুরুষের বন্ধন কিন্তু অজ্ঞানতা বশত এবং পুরুষের সান্নিধ্যে কিন্তু এই প্রকৃতি অভিব্যক্ত হয়। Arguments for the existence of পুরুষ, পুরুষের অস্তিত্ব সাধক যুক্তি। সাংখ্য কারিকায় ঈশ্বর কৃষ্ণ পুরুষ বা আত্মার অস্তিত্ব সাধক নিম্নলিখিত যুক্তির সাহায্যে প্রমাণ করেছিলেন। সেগুলো দেখো কি কি। সংঘাত পরার্থতা, সংঘাত পরার্থতাৎ ত্রিগুণাদি বিপর্যয়াৎ অধিষ্ঠানাৎ পুরুষ হস্তি ভক্তির ভাবাৎ কৈবলার্থং প্রবৃত্তস্যে। খুব টাফ এই ট্রামগুলো, তোমাদের কিন্তু একটু টাফ লাগবে ফার্স্ট যখন তোমরা পড়বে, একটু বুঝে পড়বে তাহলে কিন্তু সোজা লাগবে। তাহলে পুরুষের অস্তিত্ব সাধক যুক্তিটা কি? সংঘাত পরার্থতাৎ ত্রিগুণাদি বিপর্যয়াৎ প্রবৃত্তস্যে পুরুষ হস্তি ভক্তির ভাবাৎ কৈবলার্থং প্রবৃত্তস্যে। প্রথমে আমরা আসবো হচ্ছে সংঘাত পরার্থতাৎ বলতে কি বোঝানো হয়েছে। From the purposiveness of composites, মানে কি? Whatever is made up of multiple components exist for the sake of something else, যা একাধিক উপাদান, যেটা একাধিক উপাদান বা অংশের সমন্বয়ে তৈরি, যেটা একাধিক উপাদান বা কোনো অংশের সমন্বয়ে তৈরি, সেটাকে কি বলা হয়? সংঘাত। সংঘাত, ঠিক আছে। এবং সংঘাত কিন্তু কি করে? সংঘাত বস্তু মাত্রই কিন্তু অপরের প্রয়োজন সাধন করতে তৈরি করা হয়।
যেমন প্রকৃতি এবং প্রকৃতির যাবতীয় তত্ত্ব সমূহ যেমন সত্য রজ তম দ্বারা গঠিত হয় বলে এটাকে বলা হয় কি সংঘাত, এবং এগুলো কিন্তু জড়াত্মক হয়। প্রকৃতি এবং প্রকৃত জাত মানে প্রকৃতির দ্বারা যেগুলো তৈরি হচ্ছে, এই প্রকৃতির সংঘাত পদার্থগুলো যে সচেতন সত্তার উদ্দেশ্যটা সাধন করছে। কারণ সচেতন সত্তা একমাত্র কি প্রকৃতি কিন্তু নয়, সচেতন একমাত্র কি পুরুষ বা আত্মা। তাহলে প্রকৃতি এবং প্রকৃতির যে উপাদানগুলো রয়েছে সত্য রজতম, এইগুলোর দ্বারা মানে সত্য রজতম দ্বারা কিন্তু এই জগতের বিভিন্ন বস্তু সৃষ্টি হচ্ছে। আমাদের যে বস্তুগুলো আমরা জানি সেগুলো সবকিছু কিন্তু এই সত্য রজতম দ্বারা গঠিত হয়, এবং এই সত্য রজতম দ্বারা গঠিত হওয়ার ফলে পদার্থগুলো, এই বস্তুগুলো যে সচেতন সত্তা, সেই বস্তুগুলো গঠিত হচ্ছে আমার উদ্দেশ্য সাধন করার জন্য। একটা সচেতন সত্তার উদ্দেশ্য সাধন করার জন্য তৈরি করা হচ্ছে, তাকেই কিন্তু পুরুষ বলা হচ্ছে। বোঝা গেছে? এই বস্তুগুলো কার উদ্দেশ্য সাধন করার জন্য তৈরি করা হচ্ছে? একজন সচেতন সত্তা যার চেতনতা রয়েছে, এবং এই চেতনতা কার মধ্যে রয়েছে? পুরুষ বা আত্মার মধ্যে রয়েছে। বোঝা গেছে? ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার? তারপরে Trigunadi Biporjoyat. From the difference from the triguns, the manifest world is made of the triguns, is insentient and the lacks discriminations. Trigunadi, তিনটে গুণ। ত্রিগুণাদি মানে তিনটে গুণ। কি কি রয়েছে? প্রকৃতি তিনটে গুণ কি কি রয়েছে? সত্য রজ তম। আর বিপর্যয়াত, বিপর্যয়াত মানে কি? বিপর্যয়াত মানে বোঝায় কি বিপরীত। ঠিক আছে? এই যে জগৎ, এই জগৎ যে আমরা দেখতে পাই, সেই জগৎ কিন্তু সত্য রজতম এই তিনটে গুণ রয়েছে, এবং এই জগৎ কিন্তু এই প্রকৃতি কিন্তু অচেতন। সুতরাং এই জগতের যে স্রষ্টা, এই জগতের স্রষ্টা যদি অচেতন হয় সেটা তো হবে না। অচেতন হলে তো হবে না। জগতের স্রষ্টা যদি অচেতন হয় এটা কখনোই হবে না। সুতরাং এই জগতের স্রষ্টাকে সচেতন এবং সচেতন হতে হবে, এবং এই সচেতন সত্তাই কিন্তু পুরুষ বা আত্মা। তাই বলা হলো ত্রিগুণাদি বিপর্যয়াত। একটা নিত্য সত্তার অস্তিত্ব স্বীকার করতে হবে, এবং এই নিত্য সত্তা এবং সচেতন, যিনি সচেতন তিনি কিন্তু জগতের স্রষ্টা হতে পারবেন, এবং এই সত্তাটাই কিন্তু হলো পুরুষ বা আত্মা। কারণ প্রকৃতি কিন্তু অচেতন, আর যে অচেতন সে কখনো স্রষ্টা হতে পারে না, ক্রিয়েটর হতে পারে না। ক্রিয়েটর আর এক্সপেরিয়েন্সার মাস্ট বি কনসিয়াস, তার মধ্যে চেতনতা থাকতে হবে, এন্ড ইটারনাল। ঠিক আছে? বোঝা গেছে এটা? এরপরে হচ্ছে অধিষ্ঠানাদ। অধিষ্ঠানাদ কি? ফ্রম দ্য নেসেসিটি অফ দ্য সাবস্ট্রাটাম। অধিষ্ঠানাদ অর্থে কিন্তু কোনো জড় দ্রব্য অচেতন বলে নিজে কোনো কাজ করতে পারে না, একমাত্র কিন্তু চেতন পুরুষ কর্তৃক অধিষ্ঠিত হলেই তা চালিত হতে পারে। জড় দ্রব্য, এই জড় দ্রব্য মানে প্রকৃতি কিন্তু অচেতন, সে কিন্তু একা একা কখনো কাজ করতে পারে না। যেই জিনিসটা অচেতন সেটা কখনোই একা একা কাজ করতে পারে? একদমই না, কাজ করতে পারে না। এই জন্য একমাত্র চেতন পুরুষ, একটা চেতন পুরুষ কর্তৃক অধিষ্ঠিত হতে গেলে কিন্তু সেটা চালিত করতে পারবে। একমাত্র কিন্তু পুরুষ কিন্তু চালনা করতে পারে এই জগৎটাকে, কারণ তিনি কিন্তু চেতন, তার মধ্যে চেতনতা রয়েছে। যেটা অচেতন, প্রকৃতি কিন্তু অচেতন, সে কিন্তু কোনো কাজ করতে পারে না, কিন্তু পুরুষ কিন্তু চেতন, সে কিন্তু কাজ করতে পারবে। এই জন্য এই জগৎ পরিচালনা করার জন্য কিন্তু এই চেতন পুরুষের অস্তিত্ব স্বীকার করতে হবে। এই জন্য বলা হলো কি অধিষ্ঠানাদ।
Therefore, for the mind, intellect, physical body to operate করার জন্য, এগুলোকে অপারেট করার জন্য একজন চেতন সত্তার অস্তিত্ব প্রয়োজন, আর সেটাই হচ্ছে পুরুষ। বোঝা গেছে? এরপরে হচ্ছে পুরুষ হস্তি ভক্তির ভাবাত। From the fact of being an enjoyer, pleasure, সুখ, pain, দুঃখ and the delusions, মোহ are objects of the experience. That which is experienced cannot itself be the experiencer. Therefore, there must be a consciousness experiencer, the পুরুষ। ভক্তির ভাবাত, এই কথাটার মানে কি? ভক্তির ভাবাত, এই কথাটা বলতে কিন্তু সুখ, দুঃখ এবং ডেলিউশনস, এইটাকে বুঝিয়েছেন কিন্তু ঈশ্বর কৃষ্ণ। এবং জগতের প্রত্যেকটা বস্তু কিন্তু এই সুখ, দুঃখ এবং মোহ অবস্থায় থাকে। এবং সুখ, দুঃখ, মোহত্ব এইগুলো কিন্তু একটা জড় বস্তু, এগুলো কিন্তু সব জড়। সুখ, দুঃখ, ডেলিউশনস, মোহ, এইটা কিন্তু ভোগ্য, তা কখনোই কিন্তু ভোক্তা হতে পারে না। এই জন্য সুখ, দুঃখ, বিষাদের ভোক্তা কে ভোগ করবে? এই ভোক্তা রূপে কিন্তু একটা চেতন পুরুষের অস্তিত্ব স্বীকার করতে হবে তোমাকে। এই সুখ, দুঃখ এগুলো তো একটা জড় জিনিস, এগুলোর ভোগটা করবে কে? এটার ভোগ করার জন্য তো একজন পুরুষের প্রয়োজন, যে চেতন। তাই জন্য কিন্তু পুরুষের অস্তিত্ব স্বীকার করা হবে। এবং ভক্তির ভাবাত বলতে কিন্তু সেই সুখ, দুঃখ, মোহ এইগুলোকে বোঝানো হয়েছে। তারপরে কি? কৈবলার্থং পবিত্রস্যে। From the striving for liberations. In Shankho, Kaivalya means the complete cessation of the threefold suffering, dukkhotroy. Without accepting the existence of a consciousness, Purush, the living being, effort towards Kaivalya cannot be explained. সাংখ্য মতে এই কৈবল্য, কৈবল্য শব্দের অর্থ কি? দুঃখের নিবারণ করা বা দুঃখের পুরোপুরি আত্যন্তিক নিবৃত্তি। এবং চেতন পুরুষের অস্তিত্ব যদি স্বীকার না করি, তাহলে জীবের কিন্তু এই কৈবল্য প্রবৃত্তির লিবারেশনের ব্যাখ্যা দেওয়া যাবে না। কিভাবে ব্যাখ্যা দেবো যদি আমি পুরুষের অস্তিত্ব স্বীকার না করি? তাহলে আমি ব্যাখ্যাটা কার দ্বারা দেব? তাই জন্য কিন্তু কৈবল্য, দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, এটাকে স্বীকার করতে গেলেও কিন্তু এই চেতন, যে চেতন পুরুষ, তার অস্তিত্বকে আমাকে স্বীকার করতে হবে। আমি যদি স্বীকার না করি, তাহলে আমি কাকে নিয়ে ব্যাখ্যাটা দেব যদি পুরুষটাই না থাকে সেখানে? বোঝা গেছে? এটা মানে এই পাঁচটা যুক্তি বোঝা গেছে? ডলি ছাড়া অন্যটা কেউ কিছু বলছো না কেন? অন্যদের কি বোঝা গেছে? আচ্ছা, একদম সোজা ভাবে পড়বে, যেরকম ভাবে আমি বোঝালাম, একদম একদম সোজা করে, তাহলে কিন্তু বুঝতে খুব সুবিধা হবে এটা। তারপরে হচ্ছে ডক্ট্রিনস অফ মাল্টিপল পুরুষ, বহু পুরুষবাদ। সাংখ্য দর্শনে কিন্তু মাল্টিপল পুরুষ, বহু পুরুষবাদ স্বীকৃত হয়েছে। এবং সাংখ্য দর্শনে কিন্তু ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্য কারিকা গ্রন্থে বহু পুরুষবাদ কে স্বীকার করার জন্য কিন্তু আবার তিনটে কিন্তু যুক্তির কথা দিয়েছিলেন। সেটা কি? জন্ম, মরণ, করণাং প্রতিনিয়মাৎ, অযুগপৎ প্রবৃত্তস্যে তৈগুণ্য বিপর্যয়াৎ। প্রথমটায় আমি আসবো, জন্ম, মরণ, কারণাং প্রতিনিয়মাৎ, এটা মানে কি? দ্য বার্থ অ্যান্ড ডেথ, তাহলে কি বললাম? সাংখ্য দর্শনে কিন্তু একটা পুরুষের অস্তিত্ব স্বীকার করা হয়নি, বহু পুরুষবাদে কিন্তু সাংখ্য দর্শন স্বীকৃত। এবং বহু পুরুষবাদের সপক্ষে কিন্তু আবার তিনটে যুক্তি দিয়েছিল ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্য কারিকা গ্রন্থে। প্রথমটা কি? জন্ম, মরণ, করণাং প্রতিনিয়মাৎ। জন্ম, মরণ কিন্তু প্রতিটা জীবের আমরা দেখতে পারি যে আমরা তো জীব, প্রত্যেকটা জীবের কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন জন্ম হয়, মৃত্যু হয়। আমরা কিন্তু একই দিনে সবাই জন্মগ্রহণ করি না, আবার একই দিনে কিন্তু আমাদের মৃত্যু হয় না। সবারটা কিন্তু একদম ভিন্ন ভিন্ন হয়।
তাহলে পুরুষ বা আত্মা যদি বহু না হয়ে একটা হতো, তাহলে কিন্তু একজনের জন্ম বা মৃত্যু হলে অন্যদেরও কিন্তু জন্ম মৃত্যু সেই দিনেই হয়ে যেত, কিন্তু এইরকম তো হয় না। কাজেই পুরুষটা কিন্তু এক নয়, পুরুষ কিন্তু ইজ মেনি, পুরুষ আর মেনি। তাহলে ফার্স্ট কি দিল, ফার্স্ট যুক্তিটা কি দিল, জন্ম মরণ পরণাং প্রতিনিয়মাৎ। তারপরে যুক্তিটা কি, অযুগপৎ প্রবৃত্তিশ্চ from the non simultaneously of activities, not all cells engage in the same activity at the same time, hence there must be many purush. এটা মানে কি, অযুগপৎ প্রবৃত্তস্য মানে হলো সকল পুরুষের একসঙ্গে একরকম ইচ্ছা কিন্তু পূরণ হয় না। সকল পুরুষ মানে সকল মানে আমরা যে সকলে রয়েছি, আমাদের কিন্তু ইচ্ছাগুলো এক হয় না। আমার ইচ্ছা আলাদা, তোমার ইচ্ছা আলাদা, সবার ইচ্ছাটা কিন্তু আলাদা। এই জন্য কিন্তু বলা হয় পুরুষ কিন্তু বহু। তারপরের যুক্তিটা কি দিয়েছে, ত্রিগুণ্য বিপর্যয়। In this world, some beings are happy, some are unhappy, some delusions, happiness, sorrow, and delusion result respectively from the dominance of Sattu, Raju, Tamu. The variations in this among living beings proves the multiplicity of Purush. এই জগতে কিন্তু আমরা দেখতে পারি যে কিছু মানুষ সুখী, কেউ দুঃখী, কেউ বা মোহগ্রস্ত হতে দেখা যায়। সুখ দুঃখ মোহ কিন্তু সত্য রজ তমর এর কিন্তু একটা পরিণাম। এই জগতে কিন্তু সত্য রজ তম এই ভেদ কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে, কারোর সত্যের পরিমাণ বেশি থাকে, রজের পরিমাণ কম থাকে, এইগুলোর মধ্যে একটা ভেদ থাকে। এই ভেদই কিন্তু পুরুষের বহুত্ব প্রমাণ করে। দেখবে কারোর মধ্যে কেউ খুব চঞ্চল হয়, আবার কেউ খুব শান্ত হয়। আমাদের মানুষদের মধ্যে এরকমই রয়েছে, মানে একই নেচারের কিন্তু আমরা হই না, আমাদের নেচারটা কিন্তু আলাদা হয়। সো আমাদের কিন্তু এই জন্য কিন্তু পুরুষ এক নয়, পুরুষ কিন্তু বহু। তাই এই তিনটে যুক্তি দিয়ে কিন্তু ঈশ্বর কৃষ্ণ তার সাংখ্যকারিকা গ্রন্থে কিন্তু বহু পুরুষবাদকে, মানে এটা কিন্তু এই তিনটে ক্ষেত্রে উল্লেখ করেছেন বহু পুরুষবাদকে সমর্থন করার জন্য। ওকে, ক্লিয়ার হয়েছে এই তিনটে যুক্তি? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে doctrines of the manifestations, doctrines of manifestation বা অভিব্যক্তিবাদ। According to Sankhya, when Prakriti comes into the proximity of Purush, the equilibrium of its three guns is disturbed. The inherently active Rajos is the first to become agitated through its influence. The other guns also become restless. সাংখ্য মতে কিন্তু প্রকৃতি পুরুষের সান্নিধ্যে এলেই কিন্তু প্রকৃতির এই তিনটে যে গুণ রয়েছে, সেই তিনটে গুণের কিন্তু সাম্যাবস্থা কি হয়ে যায়, ব্যাহত হয়ে যায়, একদম ব্যাহত হয়ে যায় যখন সাংখ্য মতে প্রকৃতি পুরুষের সান্নিধ্যে আসে। এবং তখন কি হয়, রজগুণ, আমি বলেছিলাম যে রজগুণ কিন্তু সব থেকে বেশি চঞ্চল, এবং এই রজগুণে কিন্তু অন্যান্য গুণের মধ্যে কি করে, তখন চঞ্চলতা সৃষ্টি করে অন্য গুণের মধ্যেও। ফলে প্রকৃতির মধ্যে একটা কি হয়, তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এবং গুণগুলো কিন্তু একটা অন্যটার ওপর একটা আধিপত্য বিস্তারের জন্য সচেষ্ট হয়ে ওঠে। এইভাবে কিন্তু একটা অভিব্যক্তি আরম্ভ হয়। সাংখ্য মতে কিন্তু এই অভিব্যক্তির সমস্ত প্রক্রিয়ায় কিন্তু কি হয়, পুরুষের ভোগ এবং অপবর্গের উদ্দেশ্য। এবং সাংখ্য অভিব্যক্তি কিন্তু চক্রাকারে চলে, সাইক্লিক্যাল। এটা দেয় তোমাদের the process of the manifestationটা কিভাবে হয়, সাইক্লিক্যাল। এই সাইক্লিক্যাল মানে কি, চক্রাকারে চলে। সাংখ্য অভিব্যক্তি প্রক্রিয়া কিন্তু চক্রাকারে চলে, অর্থাৎ অভিব্যক্তি কিন্তু কোনো একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া নয়। এবং সৃষ্টির পরে ধ্বংস, আবার সৃষ্টির পরে
ধ্বংস, এইভাবে একটা সাইক্লিক্যাল মানে চক্রাকারে ঘুরতেই থাকছে, এইভাবে কিন্তু হয়। and the 25 principles, যে 25টা প্রিন্সিপালস রয়েছে সেগুলো কি? প্রকৃতি, পুরুষ, মহৎ, বুদ্ধি, অহংকার, সাত্ত্বিক অহংকার, রাজসিক অহংকার, তামসিক অহংকার। আমি এই চার্টটা তোমাদের করে দিয়েছি, দেখো এই জায়গাটা। প্রকৃতি, পুরুষ সান্নিধ্যে প্রকৃতির অভিব্যক্তিকে, এই ছকটা দেখো, প্রকৃতি পুরুষ 25টা তত্ত্ব, যেই প্রকৃতি পুরুষ, মহৎ, তারপরে কি বুদ্ধি, অহংকার, সাত্ত্বিক, রাজসিক, তামসিক অহংকার। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মন। পঞ্চ তন্মাত্র রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ। পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, বায়ু, উপষ্ম। পঞ্চ মহাভূত ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। এই 25টা তত্ত্বকে কিন্তু স্বীকার করা হয়েছে, ঠিক আছে? সাংখ্য মতে কিন্তু এই 25টা তত্ত্বকে স্বীকার করা হয়েছে। ওকে, এরপরে আমরা আসবো হচ্ছে, উপরে আছে ইংলিশটা, এক মিনিট। হ্যাঁ, এরপরে আমরা লিবারেশন, কৈবল্য আর মুক্তি ইন সাংখ্য। সাংখ্য মতে কি বলেছে? যে জীবন দুঃখময়, এবং এখানে কিন্তু 3টে দুঃখকে স্বীকার করা হয়েছে, মানে ত্রিবিধ দুঃখকে। সেই দুঃখগুলো কি কি? আধ্যাত্মিক, আধি ভৌতিক এবং আদি দৈবিক। আধ্যাত্মিক, এই 3টে দুঃখ কিন্তু, দুঃখ থেকে কিন্তু আত্যন্তিক পরিত্রাণ লাভে কিন্তু মুক্তি, ঠিক আছে? এবং দুঃখ মুক্তির জন্য সাধারণ উপায় কিন্তু দুটো দেওয়া হয়েছিল। একটা কি? লিবারেশন মুক্তি means attaining complete freedom from these three kinds of suffering. For freedom from suffering, these are generally two means. দৃষ্ট আর একটা কি? অদৃষ্ট। দৃষ্ট মানে কি? লৌকিক বা সাধারণ উপায়, আর একটা কি? অদৃষ্ট উপায়। এই দুই প্রকার উপায় দ্বারা কিন্তু দুঃখের কিন্তু কোনো আত্যন্তিক নিবৃত্তি হয় না। কারণ সাংখ্যরা বলেন যে চিরকালীন বিনাশ কখনো সম্ভব হয় না, চিরকালীন কখনো বিনাশ হতে পারে না। However, according to Shankho, neither of these leads to complete and absolute cessation of the threefold misery, because permanent destruction is impossible. কি বললাম? পার্মানেন্ট কখনো ডিস্ট্রাকশন হতে পারে না, চিরকালীন বিনাশ কখনো সম্ভব হতে পারে না। Ishwar Krishna states that only discriminate knowledge, Vivek Gyan, is the means to the liberations, and ignorance or Vivek is the cause of the worldly bondage. কি বললো? ঈশ্বর কৃষ্ণ বলল যে বিবেক যেই জ্ঞান, বিবেক জ্ঞান কিন্তু দুঃখ মুক্তির উপায়, আর অবিবেক জ্ঞান কি? বন্ধনের কারণে সংসারে যে বন্ধন হয়, এটা কিন্তু অবিবেকের ফলে হয়। বিবেক জ্ঞানের দ্বারা কি হয়? দেখো দিয়েছে, বিবেক জ্ঞানের দ্বারা হচ্ছে, বিবেক জ্ঞান is the means of the liberations, ignorance is the cause of the worldly bondage. এই দুটো থেকে তোমাদের কোশ্চেন দেবে। When through discriminative knowledge the connections between prakriti and the self is severed, the self purush avoids its own natures as pure consciousness. This state is called absolute freedom from suffering. বিবেক জ্ঞানের দ্বারা যখন প্রকৃতির সঙ্গে যখন আত্মার সংযোগ ছিন্ন হয়, আত্মা বা পুরুষ কিন্তু তখন কি হয়? স্বস্বরূপে বা চিৎ স্বরূপে অবস্থান করে। এই অবস্থানটাই কিন্তু হচ্ছে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি বা দুঃখ মুক্তি। এবং তারা বলেছিলেন যে এই কৈবল্য বা মুক্তি লাভে আত্মা নতুন কোনো ধর্ম লাভ করে না, আসলে আত্মা কিন্তু মুক্তি লাভ একটা ভ্রান্ত ধারণা। আত্মা কিন্তু কখনো বদ্ধ নয়, এটা কিন্তু মুক্ত। আত্মা বা পুরুষ কখনো বদ্ধ হতে পারে না, এটা কিন্তু মুক্ত, ঠিক আছে? বিবেক জ্ঞান যখন আমাদের হয়, বিবেক জ্ঞান হলে কিন্তু পুরুষ বা আত্মা তার স্বস্বরূপকে উপলব্ধি করে মাত্র, ঠিক আছে? যখন আমাদের বিবেক জ্ঞান হয়, দিতে পারে কোন জ্ঞান হলে পুরুষ বা আত্মা তার স্বরূপকে উপলব্ধি করে মাত্র, নতুন কোনো গুণের অধিকারী কিন্তু তখন হয় না।
তার আসল স্বরূপ, পুরুষ যখন বিবেক জ্ঞানের অধিকারী হয় তখন কিন্তু পুরুষ তার আসল যে স্বরূপটা রয়েছে, তার আসল স্বরূপ কি সেটা কিন্তু জানতে পারে। এবং সাংখ্য দর্শনে কিন্তু দুই প্রকার মুক্তিকে স্বীকার করা হয়েছে, একটা কি জীবন মুক্তি আর একটা হচ্ছে বিদেহ মুক্তি। জীবন মুক্তি কি হয়? জীবন মুক্তি হচ্ছে কিন্তু বিবেক জ্ঞান বা তত্ত্বজ্ঞান লাভ করে জীব যখন এই জীবন, এই আমাদের যে প্রেজেন্ট, এই প্রেজেন্ট লাইফ, এই জীবনেই যখন বন্ধন ছিন্ন করে প্রকৃতির সাথে, তখন তা হয় কিন্তু জীবন মুক্তি। আর বিদেহ মুক্তি কি? যখন এই প্রারব্ধ কর্মফল, আমাদের যে কর্মফলগুলো রয়েছে সেইগুলো যখন শেষ হয় এবং মৃত্যুর পর কিন্তু জীব কিন্তু এই বিদেহ মুক্তি লাভ করে। বিদেহ মুক্তি অবস্থায় কিন্তু এই পুরুষ বা আত্মার সূক্ষ্ম বা এই শরীরটা যখন কিন্তু থাকে না, জীবন মুক্তির সময় কিন্তু থাকছে, কিন্তু বিদেহ মুক্তি তো আমাদের মৃত্যুর পর হয়, এই সময় কিন্তু সূক্ষ্ম শরীর থাকে না। ঠিক আছে, বোঝা গেছে এইটুকুনি? বলো, আজকে কিন্তু সাংখ্য দর্শন শেষ হলো। সবার যেইটুকুনি বুঝিয়েছি বলো, কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো।